হ্যালো গাইস, তো আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। প্রথমেই গাজর আর বিনস কেটে নিলাম আর কাজু কিশমিশ নিয়ে নিলাম। পাশের হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে, কিছু গরম মশলা আর নুন দিয়ে একটু ফুটতে। তারপরে পাশে গাজর আর বিনসটা একটু ভেজে নিলাম। প্রথম গাজরটা একটু দিয়ে দিলাম, তারপরে বিনস দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে জল ফুটতেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাজুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর কাজুটা ভেজে নিলাম। সবগুলো ভেজে রেখে দিয়েছিলাম পাশে। তারপরেই কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম কাজু, পোস্ত, কিশমিশ, চারমগজ, জিরে, আদা, লঙ্কা। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তোমাদের একটু সাউন্ডের প্রবলেম হলে বলে দেবে, আমার ছেলে আমাকে ছাড়া থাকতেই চাইছে না, তো সাউন্ডটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে যেই সাইড থেকে তেল ছেড়ে আসবে তারপরে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপরেই যেই একটু কষে যাবে তারপরেই দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটতে দেবো ভালো করে। তারপরে জলটা ফুটে আসলে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে সাইডে ভাতটা হয়ে গেছিলো। তারপরে ফ্রাইড রাইসটা সব ভেজিসগুলো দিয়ে ঘি দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর চিনি দিয়ে নাড়িয়ে রেখে দেবো। এইভাবেই আমাদের বাড়িতে ফ্রাইড রাইস বানানো হয়। তোমাদের কেমন লাগে তোমরা সেটা জানাবে। আমাদের বাড়িতে আজকে ফ্রাইড রাইসটা খুব স্বাদ হয়েছিল, তোমরা এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। এইটুকুই ছিল আজকে। এই যে প্রথমে কাকা